এই ভয়ানক কথার থেকে রক্ষা পায়নি কোনো ম্যাচ। ইউরো ফাইনাল থেকে শুরু করে বিশ্বকাপ রেহাই পায়নি কোনো ম্যাচ। ইউরোর ফাইনালে শেষ শটটি নিতে যাচ্ছেন ১৯ বছর বয়সী বুকায়ো সাকা। ইংল্যান্ডের ভাগ্য ঝুলে আছে তার শটের উপর। এত কম বয়সী ছেলেটার উপর দেশকে ইউরো জেতানোর মতো কঠিন চাপ। এক পা দুপা করে সামনে এগিয়ে যাচ্ছেন। একে তো কম বয়স, তার উপরে তার শটের উপর ফলাফল নির্ভর করছে। এমনিতেই যেন শক্ত পাথরে পরিণত হতে যাচ্ছিল। এমন সময় ইতালির অধিনায়ক ডাগ আউট থেকে চিৎকার করে উঠলেন, কিরিকোচো! আর মুখে নিশ্চিন্তের হাসি। এমন শব্দ করে কিরিকোচো বলছিল, মনে হয় সাকা তখনই ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত শটটি নিলেন তিনি। ইতালির গোলরক্ষক ডোনারুম্মা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শটটা সেভ করে দিল। ৫৩ বছর পরে ইউরো জিতে নিল ইতালি। কি এক অবিশ্বাস্য ব্যাপার! একটা কথার কারণে পেনাল্টি মিস করে বসলেন সাকা। চলুন এবার তাহলে জেনে নেই কে এই কিরিকোচো, কেন এই শব্দটা এত ভয়ানক। এই গল্প শুরু হয়েছিল আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা পালতাতে ১৯৮০-এর দশকে। তখন দলের কোচ ছিলেন কিংবদন্তি কার্লোস বিলার্দো, যিনি পরে ১৯৮৬ সালে ম্যারাডোনাকে নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। একদিন বিলার্দো খেয়াল করলেন এক সমর্থক প্রতিটি ম্যাচের আগে এসে খেলোয়াড়দের শুভেচ্ছা জানায়, কিন্তু যার সাথেই সে দেখা করে অদ্ভুতভাবে সেই খেলোয়াড় হয় ইনজুরিতে পড়ে, নয়তো ভীষণভাবে বাজে খেলতে থাকে। লোকটার নাম ছিল কিরিকোচো। বিলার্দো এই ঘটনাকে কাকতালীয় নয় বরং সুযোগ হিসেবে দেখলেন। এরপর থেকে তিনি চুপি চুপি এই কিরিকোচোকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে দেখা করিয়ে দিতে লাগলেন। আশ্চর্য ব্যাপার হলো, প্রতিপক্ষের ভাগ্য আসলেই খারাপ হতে শুরু করলো। কেউ ম্যাচের আগে ইনজুরি পেল, কেউ ম্যাচে ভয়ঙ্কর ভুল করলো। এভাবেই কিরিকোচো হয়ে উঠল ফুটবল ইতিহাসে এক কিংবদন্তি অভিশাপ। এরপর থেকে দক্ষিণ আমেরিকা এমনকি ইউরোপেও অনেক ফুটবলার ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে, বিশেষ করে পেনাল্টি বা ফ্রি কিকের আগে সিরিয়াসলি কিরিকোচো বলে ফিসফিস করে, যেন প্রতিপক্ষের ভাগ্যে কালো ছায়া নেমে আসে। এটা যতটা মজার শোনায়, কিন্তু মাঠের খেলোয়াড়দের কানে অভিশাপ হয়ে আসে, যেন টের পায় কিছু একটা খারাপ হতে চলছে। এই কিরিকোচো এখন আর নাম নেই। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ, যা মাঠে ভয়ঙ্কর একটা বাক্য হয়ে আসে খেলোয়াড়দের কাছে। বিশেষ করে পেনাল্টি শুটআউটের সময় এটা বেশি করা হয়ে থাকে, যা খেলোয়াড়দের অভিশপ্ত বাক্য হিসেবে কানে বাজতে থাকে। এটা বিশ্ব ফুটবলে এখন ভয়ঙ্কর শব্দ হিসেবে সবাই জানে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।